নীলফামারী ডোমারে গোমনাথী মডেল একাডেমির অধ্যক্ষ মিজান আহমেদকে লাঞ্ছিত করায় শিক্ষক মহলের ক্ষোভ প্রকাশ। এই ঘটনায় অধ্যক্ষ মিজান বাদী হয়ে 8 জনের নাম উল্লেখ করে 2 থেকে 250 জনকে অজ্ঞাতনামা আসামি করে ডোমা থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, মিজান আহমেদ দীর্ঘদিন যাবত গোমনাথী মডেল একাডেমি নামক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। গত 18 এপ্রিল বিকালে উক্ত প্রতিষ্ঠানে অতিরিক্ত ক্লাস নেওয়ার সময় বেশ কয়েকজন শিক্ষার্থীর সামনে এক ছাত্রীর পিঠে মারধর করে। এতে করে ওই ছাত্রী বিষয়টি তার বাবা মাকে জানান। এর সূত্র ধরে পরদিন সকাল 11টায় এলাকার কিছু যুবক ছাত্রীর সাথে অসৎ আচরণের অভিযোগ তুলে বিদ্যালয়ে গিয়ে মিজানকে বেধড়ক মারপিট করতে থাকে। এরই এক পর্যায়ে তাকে রুমে আটকে রেখে ভীষণভাবে লাঞ্ছিত করে। এলাকাবাসী থানায় সংবাদ দিলে ডোমা থানা পুলিশ জনরোষের কবল থেকে মিজানকে উদ্ধার করে ডোমা থানায় নিয়ে যায়। স্কুল ছাত্রীর পিতার পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতে পুলিশ মিজানকে পরিবারের কাছে হস্তান্তর করে। অধ্যক্ষ মিজান আহমেদ বলেন, কিছু কুচক্রীর মহল ষড়যন্ত্র করে এই ঘটনাটি ঘটিয়েছে। একটা স্কোপ পাইছে, রাতের বেলা ওরা ছকটা করে ফেলছে, করে ওরা জানে যে হচ্ছে আমার পরীক্ষা 11টার সময় শেষ, ঠিক 11টার পরে ওরা হুট করে ঢুকে পড়ছে। ঢোকার পরে আমাকে কোনো কথা বলার সুযোগ দেয়নি, না দিয়ে ওরা ওদের মতো করে এক পক্ষ কথা বলতেছে, এক পক্ষই রায় দিচ্ছে এবং ওর মধ্যেই চড়াও হয়ে গিয়ে আমার সঙ্গে ইচ্ছা মতো মারধরের একটা পর্যায়ে। এবং তারপরে জনগণ অনেক ক্ষিপ্ত হয় এবং আমাকে ওখান থেকে চড়াও হয়। পুলিশ আমাকে উদ্ধার করে, পুলিশ আমাকে থানায় নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে সেভ করে। পরবর্তী ভিকটিমকে ডাকে, ভিকটিম তার স্টেটমেন্ট দিয়েছে, আমার স্টেটমেন্ট নিয়েছে। স্টেটমেন্ট যখন সিমিলার পেয়েছে, দুজনকেই ছেড়ে দিয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এত সিম্পল একটা কারণে আমার প্রতি যে এত অন্যায় হলো, আমি একজন টিচার মানুষ, আমার প্রতি যে এত অন্যায় হলো, আমার যে মান সম্মানের হানি হলো, এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু একটা বিচার চাই আমি। ডোমা থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসি। কোনো অভিযোগ না থাকায় ছেড়ে দেওয়া হয়। তবে অধ্যক্ষ মিজান মারধর এবং লাঞ্ছিত করার বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি আরিফ হোসেন মোস্তাজির ঘটনার সাথে জড়িত নয় বলে দাবি করেন। আমি যতদূর জানি যে আসলে এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আসলে কে দোষী কে নির্দোষী এটা পরের বিষয়, এটা আইন বিচার বিশ্লেষণ করবে। কিন্তু যখন মিজান ভাই অসুস্থ থাকার পর তা আমার নামে যে 1 নম্বর আসামি করা হইল, আমি সেদিন রাতে জানতে পারতেছি যে না, আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। এবং তাৎক্ষণিকভাবে ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই। দেখার পরে আমি যখন কমেন্টে বলছি যে এই ঘটনার সাথে যদি আমি আদৌ জড়িত থাকি তাহলে আইনানুগভাবে আমার ব্যবস্থা করা হোক। আর যদি আমি এইটার সাথে সম্পৃক্ত না থাকি তাহলে আমার নামটা কেন আসলো, কে বা কাহারা দিল, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদেরও ব্যবস্থা করা হোক, যেহেতু আমি এটার সাথে সম্পৃক্ত না। এর পরেই মিজান ভাই অবশ্য একটা আমাকে মুঠোফোনে ফোন দিয়েছিলেন, প্রায় 26 মিনিট কথা বলেছিলেন যে ভাই এটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে, আমি বড় ভুল করে ফেলেছি, এটা তোমার নামটা দেওয়াটা আমি আসলে একটা খুব খারাপ করে ফেলেছি। এর পরিপ্রেক্ষিতে তিনি একটা পোস্ট করেছিলেন সবার উদ্দেশ্যে। তিনি এই পোস্টে অবশ্য একটা কথা বলেছিলেন যে আসলে গ্রিন স্টার একাডেমির প্রিন্সিপাল ছোট ভাই আরিফ হোসেন মোস্তাজিরকে দুর্ভাগ্যজনক কয়েকজনের সাক্ষ্য নিয়ে তাকে মামলায় আসামি করা হয়। কিন্তু পরবর্তীতে আমি জানতে পারি তিনি এসব ব্যাপারে জড়িত নেই। তাই এটা হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং অথবা ভুল বোঝাবুঝি। স্কুল ছাত্রীর বাবা ফারুক হোসেন জানান, অধ্যক্ষের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। না, আমি আমাকে পুলিশ ডাকাইছে। ঘটনা যেদিন হয় ওদিন তো আমি ঘটনাস্থলেও ছিলাম না, এবং আমি মোবাইলে দেখি, দেখার পরে ঠিক 3-4টার সময় আমার পুলিশ কল দেয়। তারপরে আমি থানা যাই, যে আমি কই না আমার বাচ্চা নয় এবং আমার সাথে এর সাথে আমি সম্পর্ক নাই, আমার কোনো অভিযোগও নাই। শিক্ষক লাঞ্ছিতের বিষয়টি সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান উক্ত প্রতিষ্ঠানের সহকারী শিক্ষকগণ।
হয়তো বিষয়টা আগামীতে সম্পূর্ণ ক্লিয়ার হবে। আমরা সকল শিক্ষিকা আছি এখানে, আমরা সবাই জানি যে উনি নির্দোষ। আমরা চাবো যে মেয়েকে জনসম্মুখে আনা হোক, আমাদের এলাকাবাসীর সামনে আনা হোক এবং তাকে প্রকাশ্যে প্রশ্ন করা হোক যে আদৌ তাকে সে কোনো ধরনের হ্যারাসমেন্টের শিকার হয়েছে নাকি আমাদের কোনো শিক্ষকের দ্বারা। যদি হয়ে থাকে আমরা সুষ্ঠু বিচার চাই এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু সমাধান একটা চাই। ওনার এই প্রতিষ্ঠানটা ভালো চলার কারণে আর ওনার হয়তোবা আমরা উন্নতির দিকে আগাচ্ছি, এই জন্য বাইরে থেকে কুচক্রগুলো আমাদেরকে ওনাকে বারবার হ্যারাসমেন্ট করতেছে। কিন্তু আমরা চাচ্ছি যে যার দ্বারা, যে ভিক্টিমের দ্বারা এইটা ঘটনাটা ঘটেছে তাকে জনতার সামনে আনা হোক, আইনের আওতায় আনা হোক, সে সঠিক তদন্ত করে সঠিক মাধ্যমে সে বিচারটা পাক। যদি মিজান স্যার কিছু করে থাকে ওনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হোক, যদি এটাকে কুচক্রভাবে এটাকে বিকৃত হয়ে ঘটানোর চেষ্টা করে থাকে তার বিরুদ্ধেও তাকে আনিত অভিযোগ আনিয়ে তাকে শাস্তি দেওয়া হোক। কেন মেয়ের গার্জিয়ান এবং মেয়ে ওসি সাহেবের ভাষ্য অনুযায়ী ওনারা থানায় গিয়ে স্টেটমেন্ট দেয় এবং লিখিতভাবে স্টেটমেন্ট দেয়, মৌখিক এবং লিখিত, যে এই ঘটনা এরকম তেমন কিছু ঘটনা ঘটেনি, আমরা অভিযোগ করিনি। পুরা এই ঘটনাটাকে তারা অস্বীকার করেছে। কেন করেছে এটা আমরা চাচ্ছি আইনিভাবে সঠিক তদন্তের মাধ্যমে। এই যে মামলাটা হয়েছে মফ জাস্টিস, এটার মফটার উৎপত্তিটা কেন এই লোকগুলোকে জমায়েত করলো, কেন এই লাঞ্ছিনের ঘটনাটা করলো, কেনই বা ওই অভিভাবক যায় থানায় অস্বীকার করলো এই ঘটনাটাকে, পুরা ঘটনাটাকে সাধারণ মানুষের উপর পুরা ব্লেমটা চাপাই দিল। এইটার সঠিক তদন্তের আমরা দাবি জানাচ্ছি। আনিসুজ্জামান মানিক, সালকি নিউজ।